মুসলমান শুনে নাও, সুদের বিরুদ্ধে সুদ খোর আল্লাহর ওলি হয়েছে। সুদ হারাম না হালাল? জোরে কর। সুদ করে একজন ছিল পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মানুষ, যার নাম ছিল হাবিব। কি নাম? হাবিব। উনি চক্রবৃদ্ধি সুদ খাইতেন, এত পরিমাণ সুদ খাইতেন, সুদের টাকা আদায় করতেন, সুদ দ্বিগুণ বা দ্বিগুণ আদায় করতেন। হঠাৎ একদিন যার কাছে সুদ পাওনাদারের কাছে গিয়ে যায়, দেখে যে টাকা চায়, কয় টাকা নাই, তোমার স্বামী কই, বাড়ি নাই। ঘরের ভিতরে আকিকার গোস্ত দিয়েছিল, এই গোস্তটা ঢেকে রাখছে, তেল নাই, লবণ নাই, মরিচ নাই, রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। ভিতরে ঢুকে বলে, তুমি টাকা দিতে পারো না, টাকা দাও, সুদের টাকা দাও। তখন ভিতরে দেখে একটা পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। উনি জোর করে হাবিব সেই গোস্তখানা ছিনিয়ে নিয়ে গেল। নিয়ে যায়, কয় আমার টাকা দিতে পারো না, আবার গোস্ত খাইতে চাও? কয় না ভাই, আমি গোস্ত খাই না, এটা পাশের বাড়ি আকিকা হয়েছে, আমাকে একটু গোস্ত দিছে, আমি মশলার অভাবে, মরিচ নাই, তেল নাই, লবণ নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রেখে দিছি। আমি গরিব মানুষ, জোগাড় করতে পারি নাই, সন্তানেরা না খেয়ে আছে, এই গোস্তটুকু আপনি নিয়েন না। তবু জোর করে ছিনিয়ে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যে বিবিরে ডাক দেখায়, বিবিরে, ও বিবি, সুন্দর করে রান্না করো, সুন্দর করে রান্না করো, এই গোস্ত আমি রান্না করো, আমি গোসল করে এসে খাবো। রান্না হয়ে গেল, সুন্দর করে রান্না করে পাতিলের মধ্যে রেখে দিছে। উনি গোসল করে সে যখন পাতিলটা উঠাইছে, দেখে এক টুকরা গোস্ত নাই, সব রক্ত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। সব গোস্তগুলো যখন রক্ত হয়ে গেছে, তখন এই বাট পাতিলের দিকে তাকায় একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, আমি জোর করে গোস্ত নিয়ে আসি, রান্না করলাম, এটা যদি রক্ত করে দিতে পারো, পৃথিবীর মধ্যে আমি যে কত মানুষের কাছে জোর করে সুদ খাই, আল্লাহ, আমার অবস্থা কেমন করবারে আল্লাহ রব্বুল আলামিন। আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর জীবনে সুদ খাবো না। তওবা করলেন, তওবাতুন নসুহার সঙ্গে সঙ্গে এমন খাস তওবা করলেন, রব্বুল আলামিন কবুল করে ফেললেন। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কবুল শুধু হয় না, ওই জামানার মধ্যে, তৎকালীন জামানার মধ্যে হাবিব কাল্লা রব্বুল আলামিন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। ধরে বলেন মারহাবা। আল্লাহ সুযোগ দিছে, খারাপটারও আল্লাহ ওলি বানায় ফেলতে পারে। মারহাবা বলেন না? পারে কি পারে না? কিন্তু বড় মজলিসে এভাবে বলা ঠিক না। আমি এগুলো যাবো মুসলমান এই জন্য, 5 শ্রেণী নারী বিবাহর কথা বলছে। জোরে বলেন কয় শ্রেণী? জোরে বলো কয় শ্রেণী? 5 শ্রেণী নারী বিবাহের কথা বলছে। যে গুণাগুণ ছিল 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে, আত্মতা করা লাগবে। এবার বাইর হয়ে যাবে বাবা সব। যুবক বাবারা খেয়াল করবা, কারণ নবীজির মায়ের ভিতরে এই গুণ ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তার মায়ের ভিতরে এই গুণ ছিল। বাবারে আমার, অলিকুল শিরোমণি যিনি, ওনার মায়ের ভিতরে যে গুণটা ছিল, তৎকালীন জামানার মধ্যে বাদশাহ, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বাদশাহ কে ছিল? তামাম পৃথিবীর খলিফা বানাইলেন আল্লাহ 4 জন ব্যক্তিকে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, আর কাফেরদের মধ্যে 2 জন। এই মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশাহ সুলাইমান। এই পয়গম্বর সুলাইমান আল্লাহ পৃথিবীর খলিফা বানাইলেন। আমার বাবারা আমার, এই খলিফার যখন বিবাহর বয়স হলো, তখন উজির যায় বলে, হুজুর আপনার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করা লাগবে। কয় আমার আল্লাহ পাক তো আমারে জানায় দিছে, উজির এই 5টা গুণের নারী যদি পাও তাহলে আমি বিয়ে করব, নয়তো আমি গুণের নারী, গুণান্বিত নারী আমি বিয়ে করব। জোরে বলো মারহাবা। কয়টা গুণের? আমার যুবক বাবারা গভীর মনোযোগ। তার ভিতরে 1 নাম্বার 1 হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। আস্তে না জোরে কইবেন। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি।
এখন কয়টা মেয়ে পাবেন? মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, যাদের সঙ্গে দেখা করা হারাম। ও যুবকেরা শুনেন, আজকে যুবক যারা আসো, যুবকদের উদ্যোগে মাহফিল হয়, শোনো। খালাতো ভাইয়ের সঙ্গে, খালাতো বোনের সঙ্গে দেখা দেয়া হারাম। মামাতো ভাই বোনের সঙ্গে দেখা দেয়া হারাম। চাচাতো ভাই বোনের সঙ্গে দেখা দেয়া হারাম। যুবকরা আজকে একটু শুনিয়ে আয়, তারা আজকে ভালো করে শুনে নাও। কারণ যুবক বয়সী হবে জান্নাতি, যুবক বয়সী হবে 18 বছরের যুবক জান্নাতি, আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, আর যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝো? এ যুবকরা, যেহেতু তোদের ওয়াজ আজকে লাগাইনি, আস্তে আস্তে শুনে নে। 5 শ্রেণী নারী, সেটা হলো নাম্বার 1 সতীত্বর আমানতদারী। নাম্বার 2 পৃথিবীর মধ্যে নাম্বার 2 হলো আমলদারী নারী। নাম্বার 3 হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো না? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। যেমন পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। নামাজ যেমনি ফরজ, পর্দা তেমনি ফরজ। এই পর্দাশীলতা নারী আর আমলদারী নারী, আমার বাবারা, আমার 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এ মুসলমান শোনো, 4 নাম্বারটা, এটা এক একটা বিস্তারিত আলোচনা করতে সময় লাগবে, সময় দিতে হবে ঘন্টা অনেক করে এক একটা আলোচনায়। এই 5টা গুণের গুণান্বিত নারীদেরকে নিয়ে আলোচনা যদি করতে যায় 5 ঘন্টা সময়ও পারবো না আলোচনা শেষ করতে। তবে লম্বা আলোচনা অল্প করে করে যায়। বাবারা আমার, আজকে গুণবতী রূপবতী নারী যদি বিবাহ করো, 10 বছর 50 বছর বিদেশে থাকলেও বউ কোনোদিন যাবে না। আর এই গুণের নারী যদি না পাও, বিদেশে গেছো 6 মাস পরে এসে দেখবা বউ ঘরে না। ঠিক কিনা? এই জন্য মুসলমান রূপবতী গুণবতী নারী, এমন একটা মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে শান্তি আসবে, ভাই ভাই বিরোধ হবে না, তোমার মার সঙ্গে বিরোধ হবে না, তোমার বোনের সঙ্গে বিরোধ হবে না। তোমার দুনিয়ার মধ্যে আর এই পৃথিবীর মধ্যে তোমার মতো শান্তিপ্রিয় মানুষ আর কেউ থাকবে না। জীবনে কোনোদিন দামি কাপড় চাবে না, জীবনে কোনোদিন দামি পোশাক চাবে না, জীবনে কোনোদিন দামি অহংকার চাবে, অলংকার চাবে না। দুনিয়ার মধ্যে আমিত্ব বলতে কিছু থাকবে না, সব কিছু বিলিয়ে দিবে স্বামীর সুখের জন্যে, স্বামীর সুখের জন্যে সব কিছু বলিয়ে দিবে। 5 নাম্বার হলো, রসুল বলছে 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে প্রতিজ্ঞা করব, এ যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না, কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো জিনাকারীর মেয়ে বিয়ে করব না। ও যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করব, যারা মাদক সেবন করে তাদের মেয়ে বিয়ে করব না, এদের সঙ্গে আত্মহত্যা করব না। এই সমাজটা বাঁচানোর জন্য এই যমুনার যত যুবক আছে, এই যুবকগুলো যথেষ্ট। এই দেশের জন্য এমপি মন্ত্রী লাগবে না, বড় অফিসার লাগবে না, কোনো বক্তা লাগবে না। এই যুব সমাজই সমাজ বাঁচাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে প্রতিজ্ঞা করো, কোনো সুদখোর, কোনো ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। এই গ্রামে কিনা কিনা সুদ খায় জানেন না? কথা কয় না? আরো জোরে বলেন না। কি খায়? সুদ খায়, ঘুষ খায়। কিনা কিনা জানেন? কেটা কেটা সুদে কারবার করে, কেটা কেটা ঘুষের কারবার করে, কেটা কেটা মাদক খায়, মাদক, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদ, এগুলো জানেন আপনারা? এই কথা বলে না, জানেন? এই যুবকরা জোরে বলো, জানেন? তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আপনি প্রতিজ্ঞা করবেন আজ থেকে যে কোনো গাঁজা যত সুন্দরী হোক, তোরা হলো ধলা চামড়া পাগল। এই যে যুব সমাজ খালি ধলা চামড়া সামনে ঘুরলেই পাগল হয়ে যায়, ওদের আর ওই দেখার নেই। দেখে বাঘের পেটে বাগদাসা হয়, বিড়াল হয় না। সুদখোরের জন্মটা ভালো হতে পারে না, সুদখোর ঘুষখোরের আওলাদ ভালো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওদের রক্তের মধ্যে বয়ে গেছে এগুলো। সুদ যেমন হারাম, ঘুষও হারাম। শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। যারা এই গ্রামে, যারা এই গ্রামের মধ্যে সুদ খায়, ঘুষ খায়,
আগামীকাল থেকে তাদের এক পিস গরুর গোশত খাইতে দিবেন না। যে ব্যাগটা কাড়ি নিবেন যুব সমাজ ভাইয়েরা, কায়রা নিয়ে একটা খিঞ্জির জব করে 2 কেজি পাঠায়া দিবেন, ভালো করে বুনে খাবে। কারণ তাদের নসিবে যেমন সুদ হারাম, ঘুষ হারাম, সুতরাং খাবা ঘুষ আর সুদ, খাবা গরুর গোশত চলবে না। জোরে বলেন ঠিক কিনা? চলবে না এগুলো। এগুলো বদলাইতে হলে যুব সমাজ পারে। জোরে বলেন পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? যুব সমাজ পারে এই সমাজটাকে পরিবর্তন করে দিতে। কিন্তু তোমরা ওদিকে যাবা না। ওই ঘুষ করে যদি সুন্দরী মায়ে থাকে, পার স্যান্ডেল ক্ষয় হয়ে যায় ঘুরতে ঘুরতে, সুদখোরের মায়ে ঘুষখোরের মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যাও। কারণ বাবা প্রতিজ্ঞা করো, ভ্যান চালকের সঙ্গে আত্মীয়তা করব, রিক্সা চালকের সঙ্গে আত্মীয়তা করব, দিন মজুরির সঙ্গে আত্মীয়তা করব, তবু সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। কিডা কিডা রাজি আছো একটু হাত দুখানে তুলে দেখা। কে লেহানো তা দুটাও না। ঘটনা কি না ভালো লাগে? সুদখোরগুলো ঘুষখোরগুলো ভালো লাগে? ভালো লাগে? করছির আরো আত্মীয়তা আছে না, ছেলে মেয়ে হচ্ছে না, এগুলো এগুলো মুসলমান শুনে না। রাসূলুল্লাহর কদমের মধ্যে, রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন যুবক, নবীজি বললেন বেগানা নারীদের কথা বললেন, দেখা হারাম। খুব খেয়াল। নবীজির কদমের মধ্যে একজন যুবক ছিলেন যিনি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত রাসূলুল্লাহর পিছে এসে আদায় করতেন। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এখন যদি বলি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন? ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। নামাজ কি ফরজ? এখন আপনাদের এলাকায় মনে হয় যমুনার লোক আছে, কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে কি? ঠিক। ওই একজন মদ খাচ্ছে, বাইরে পানি খা দিয়ে মনে পড়ছে, মোজ ভিজা পানি খা হারাম, মাকরু। মোজ ভিজা, মোজ যদি ভিজা যায় এটা মাকরু, এটা খাওয়া যাবে না। এখন ও খাচ্ছে মদ, তো মোজটা এটা উচরে খাচ্ছে। তা করছে ভাই এরম খাচ্ছেন কেন? হুজুরি কইছে মোজ ভিজা পানি খা মাকরু। খাচ্ছ কি? কয় মদ। কি খাচ্ছে? তা আমার দেশের অবস্থা হলো, আরে সুদ ঘুষ থেকে বাঁচতে হলে আগে নামাজের তালিম নিতে হবে। একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ধার ধার বিনা খালি আয়া ওয়াজ শুনবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। রাসূলের এক সাহাবী নাম শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে লিখে নাও, যুবকরা লিখে নাও। আজকে যে সমস্ত যুবক বাবারা মাহফিল আয়োজন করেছে শুনে নাও, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? উনি যখন বাড়ির দিক যাইতেছিলেন, দেখে রাস্তার পাশে একজনের বাড়ি। জোরে প্রচন্ড বাতাস আসলেন, এই বাতাস আসিয়া পর্দা সরে গেল। সরে যাওয়ার পর দেখে একটা মেয়ে গোসল করা অবস্থায়। সঙ্গে সঙ্গে সালাবা ডাকতে বলে, আল্লাহ এ কি ভুল করলাম? এই যে দুনিয়ার মধ্যে বেগানা নারীর চেহারা দেখে ফেললাম। আল্লাহ এমন তো আমি আশা করি নাই। রব্বুল আলামিন এই খবরটা যদি জিবরিল আমিন আমার নবীর কানে যে পৌঁছায়, আল্লাহ যদি এটা জানিয়ে দেয় আমার হাবিবরে, আমি কেমনে মুখ দেখাবো? কারণ আমি ইসলামের মধ্যে ঢুকেছি, আমি মুসলমান। ও যুবক, সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের হাতে ধরা পড়ে যাব। আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে ছাড়বে না। সুতরাং আমার রসুলের কাছে আমি যাব না। আমার নবী যদি জেনে যায়, আমার নবী যদি আমারে জিগে, আমি কি জবাব দিব? আমি আর রাসূলুল্লাহর সামনেও যাব না, নবীর সঙ্গে দেখাও করব না। উনি পালায়া চলে গেলেন মরুপ্রান্তরে। একদিন নয়, দুদিন নয়, অনেক দিন হয়ে গেল। নবীজি সালাত আদায় করে, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবী তো আপনার পিছে নামাজ আদায় করে, কিন্তু আপনার একজন যুবক সাহাবী, ওই যুবক সাহাবী নবী গো, উনি তো
আপনার পাশে আজ কটা দিন আসে না, একটু খবর লন। নবীজি সালাম ফিরায়া সাহাবীদেরকে ডাক দে বলে, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালাম আর খবর জানো? জোরে বলেন মারহাবা। নবীজি বলতেছে, আমার সালাবার খবর তোমরা জানো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার খবর আমরা জানি না। নবী বললেন, খবর নাও। নবী বললেন, সাহাবীরা রে, চারিদিকে কাফের শত্রুরা, চারিদিকে কাফের বেঈমানেরা মুসলমানদের আঘাত করে, সুতরাং তোমরা খবর নাও, তাড়াতাড়ি খবর নাও, আমার সালাবারে পাও কিনা। আমার বাবারা আমার খবর নেওয়া হলো, কোথাও সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া গেল না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এদিকে আয়, না জানি কাফেরেরা আমার সালাবাকে চিরবিদায় করে দিছে, না জানি আমার যুবক সাহাবীরে দুনিয়ার মাঝে বিদায় করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি কাফেলা করে দিলাম, শোনো, টিম বানায় দিলাম, দুইটা টিম। ডাক দিয়ে বলে, আবু বকর রে, আয় আয় আয়। আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর রে, শোনো, তুমি যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যাও। আর হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর ফারুক রে, তুমি যাও হযরত উসমান গনির সঙ্গে চলে যাও। যা সারা বাংলাদেশ উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা খবর নাও, আমার সালাবার কি হালাত, সালাবার কি অবস্থা, এই খবরটা তাড়াতাড়ি এনে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি টিম করে পাঠাইছে। মক্কা মদিনার মধ্যে ঘুরে ঘুরে কোথাও পায় না। নবীজির কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার সালাবার তো খবর পাই না, আপনার সালাবার কোনো সংবাদ পাই নাই। আল্লাহ নবী কয়, সাহাবীরা রে, তোমরা যাও মরু প্রান্তরে। মরু প্রান্তরে যাওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে চলে গেলেন মুসলমান মরু প্রান্তরে। যা দেখে রে, মরুর রাখালদেরকে ডাক দেওয়া, রাখালেরা রে, তোমরা কি আমার সালাবারে দেখছো? আমার সালাবারে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো চিনি না, নবীর সাহাবী সালাবারে চিনি না, তবে আমাদের মহল্লা একটা যুবক আসছে, এই যুবকটা এত কান্না, এত কান্না, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে চোখের উপর গায়ে মুসলমান মুখের গোস্তগুলো খসে পড়া শুরু করে দিছে। এই লোকটা সারাদিন কিচ্ছু খায় না, যখন সন্ধ্যা সকাল হয়ে যায় পাহাড়ে চলে যায়, সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের উপরে মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে 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 যখন সন্ধ্যা লেগে যায় আবার নিচে এসে চলে আসে। তোমরা যাও, ওই লোকটার কান্দন দেখে আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খানা খায় না। যাও ভাই আবু বকর রে, নবীর প্রিয় সাহাবী, যাও তোমরা, আমরা তো সালাবারে চিনি না, ওই লোকটা যদি তোমাদের সালাবা হয় তাকে তাড়াতাড়ি মহল্লা থেকে সরায় নাও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল সাহাবা, রাসূলের সাহাবীরা দূরে গেলেন। আরেকজন বলে, ভাই আবু বকর, সালাবা হাঁটতে পারে না, হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়, আমরা তারে কি করলাম, এক পাতিল দুধ দিলাম, এক পাতিল আমাদের বকরি দোয়া, এক পাতিল দুধ দিয়েছিলাম খাওয়ার জন্যে, যেন গায়ে একটু বল পায়। কিন্তু সালামা এত জোরে জোরে কাঁদতেছিলেন, ওই চোখের পানিগুলো দুধের মধ্যে পড়িয়া পানি আর দুধ একাকার হয়ে গেছে। কাঁদতে বলে, আল্লাহ কি খবরে রব্বে কারীম, আমি তো জাহান্নামে চলে যাব, জাহান্নামী হয়ে যাব, বেগানা নারী চেহারা দেখে ফেলেছি। আর তোমরা পরের মেয়ের হাত ধরে হোটেলে নিয়ে যাও, তোমরা পরের মেয়ের হাত ধরে নিয়ে পার্কে চলে যাও, পরের মেয়ের হাত ধরে মুসলমান কত ডেটিং করো, আল্লাহর কসম তোমাদের অবস্থা কেমন হবে? ও যুবক শোনো শোনো,
অধিকাংশ কিয়ামতের ময়দানে অধিকাংশ যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর অধিকাংশ যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কারণ যে সমস্ত মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ করে, আর যে সমস্ত ছেলেরা মেয়েদের পিছ পিছ গুড় করে মেয়েদের প্রতি পাগল, এই দুইটা জাতির কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। সুতরাং আজকে যারা যুবক বাবারা আছো, লক্ষ্য করে শোনো বাবারা, আমার শুনে নাও। এই জন্য নবীজি বলছেন, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে বিলিয়ে দেবে না, অন্য কোনো মানুষের কাছে যাবে না। আমার নবী ওয়াদা করছে, শোনো, একমাত্র স্বামী ব্যতীত স্ত্রীর এই লজ্জা, ও মুসলমান শোনো, পৃথিবীর অন্য কোনো পুরুষের কাছে সে যাবে না। এইটা হেফাজত রাখবে, লজ্জাস্থানটাকে হেফাজত রাখবে। আর দুগালের মধ্যবস্তু যেটা হেফাজত করবে জিহ্বা। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন ক্লাস 6 এর ছেলে অন্যর মেয়ের হাত ধরে নিয়ে যাও। মুসলমান 8-9-এর পোলাপান গুলো, তারা অন্যের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাও। কসম আল্লাহর, শোনো, আল্লাহর বিধানের কথা শোনো। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, জিনার শাস্তির বিধান শোনো। এই দুনিয়ার মধ্যে শোনো, সুদখোর, ঘুষখোর, জিনাখোর যুবকেরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো পৃথিবীর মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। এমন ভাবে মারতে হবে, 2-4টে মারা পর জন্য মারা যায়। ওই লোকটার এখন আমাদের দেশে অসংখ্য বাবা মা ওই জিনাকারীর পক্ষ নিয়ে মামলা করে, মুসলমান আদালতে যায়, উকিল ধরে। আরে মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, জিনার শাস্তির বিধান শোনো। এবার আমার নবীজি বলে গেছে কি, আল্লাহর বিধান মানবানি। ও যুবক, এইবার ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা গেলে অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ হওয়ার কারণে ওকে জানাজা পড়ানো যাবে, কাফন পরানো হবে, দাফন করানো হবে। আর বাকিগুলো কবর উপর দিয়ে বেতের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শুনে নাও যমুনার বাবারা, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে নাভি পর্যন্ত, মাটির নিচে বুক পর্যন্ত পুঁততে হবে, আর এই পাথর নিক্ষেপ করতে হবে। পাথর মুসলমান পৃথিবীর মধ্যে ইট পাটকেল, পাথর, লোহা যা পাবেন নিক্ষেপ করে ওকে মেরে ফেলবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, এই মারা গেলে তখন তারে উত্তোলন করবেন, খুঁজে উঠাইবেন। খুঁজে উঠাইয়া যুবকেরা শোনে নাও, পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী জানাজা পাবে না, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী পুরুষ কাফন পাবে না, দাফন পাবে না, তাদের কোনো কবর দেওয়া যাবে না। দিবালয়ে তাদের কুকুর শিলদে লাশটা খাওয়া দিতে হবে। এই যমুনার মধ্যে যে সমস্ত যুবকরা অন্যের বোরকা যাও, অন্যের মেয়ের কাছে যাও, যে সমস্ত নারীরা অন্য পুরুষের কাছে যাও, তাদের কোনো গোরস্থানে শোয়ানো যাবে না, তাদের দাফন করানো যাবে না, তাদের কাফন পরানো যাবে না, তাদের দিবালয়ে তাদের কুকুর শিলদে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি এই যমুনার জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিন থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। অবিবাহিত থাকলে আল্লাহ তাদের শীতল করছে, শুধু জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। কাফন দাফনে দুইটা পাবে। আর বিবাহিত কোনো নারী পুরুষ জিনা পাবে না, দাফনও পাবে না, তাদের জানাজা পড়া যাবে না, তাদের কোথাও মাটির ভিতর হালাক করা যাবে না, তাদের দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। কোন দিয়ে আপনাদের এলাকায় এখন যদি এগুলো বাসা হয়, আপনারা কি ধরা পড়বেন নি? কথা কয় না, পড়বেন। বাসা বড়, পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইলা শিবে যেদিন থাকিবি বড়িয়া। যদি বলেন ঠিক কি না? পালানোর কোনো জায়গা নয়, পালানোর মতো কোনো পথ নাই। যুবকরা শুনছো?
আজকে দেখা যায় একজন বউ থুয়ে গেলে 6 মাস পরে এসে পাওয়া যায় না। বিবি স্বামীর হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। খোদার কসম, খোদার কসম, এই সমস্ত পুরুষ, এই সমস্ত নারী আল্লাহর দরবারে এমন লাঞ্ছিত, এমন অপমানিত, পদস্থ হবে। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে যে কথা বলতেছিলাম, হযরত সালাবা চলে গেলেন। এইবার নবীজির সাহাবীরা যা বললেন, আমার সালাবাকে পাইছনি, মনে আসেনি? কথা বলেন না কেন? মনে আসেনি? এবার নবীজির সাহাবীরা জিগায়, তোমরা সালাবারে দেখছো নি? কয় সালাবারে তো চিনি না, তবে একজন যুবক এই মহল্লার মধ্যে বয়া বয়া কাঁদে, কোনো খাবার দিলে খায় না, শুধু কাঁদে আর কাঁদে। ওই কান্দনগত যুবকটারে আমরা দেখেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে রে, চলো যাই দেখে আসি। যা দেখে রে সালাবা সেজদার মধ্যে পড়ে কাঁদে। রব্বুল আলামিন আদম নবী কেঁদেছিল রে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর ডাকতে বলে রব্বুল আলামিন, আমার আল্লাহ যদি আমার হাবিবরে জানে দেয় রে, আমার পাপের কথা যদি মক্কা মদিনার মানুষ জানতে পারে রে, ইসলামের কলঙ্ক হবে রে, ইসলামের কলঙ্ক হবে। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও। পিছন থেকে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সালাবা, ও ভাই সালাবা। সালাবা সিজদা উঠায় বলে, আবু বকর রে, তুমি কেন আসছো? কয়, সালাবা রে, তোমারে খোঁজার জন্য আমার নবী পাঠাইছে। এই জমিনের মধ্যে সব জায়গা তোমারে খুঁজলাম, পাই না। এই মরুভূমিতে তুমি কেন কাঁদো? সালাবা ডাকতে বলে, ভাই আবু বকর রে, আগে বলো, আমার নবীজির কাছে কোনো ওহী নাজিল হয়েছেনি? আমার নবীকে আমার বিষয়ে কোনো কিছু তোমাদের কাছে বলছে? আমার নবী কি তোমাদের কাছে কিছু জানাইছে? এরা আবু বকর বলে, ভাই সালাবা, আমার নবী আমাদের তোমার বিষয়ে কিছু আমাদেরকে বলে নাই, তোমার বিষয়ে কোনো ওহী নাজিল হয় নাই। সালাবা বলে, ভাই আবু বকর রে, আমি বড় গুনাহ করেছি, আমি বড় ভুল করেছি রে ভাই আবু বকর। সালাবা বলে, আমার ভাই আবু বকর। আবু বকর বলে, সালাবা রে, তুমি কি অপরাধ করেছো? বলে, ভাই সালাবা, ভাই শোনো আবু বকর, আমি রাসূলের পিছে সালাত আদায় করে যখন বাড়ি আসতেছিলাম, নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলাম, এই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ প্রচন্ড জোরে একটা বাতাস আসলো। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওর ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। ওই গোসল করা অবস্থায় আমি তারে দেখে ফেলেছি রে ভাই। এই কথা যদি আমার নবী জানতে পারে রে, আর ইসলাম কলুষিত হবে, আমার নবীজি বড় কষ্ট পাবে। আমার আল্লাহ যদি এটা জানিয়ে দেয়, জিবরিল আমিন যদি আমার নবীর জানিয়ে দেয়, এই ভয়ে আমি সালাবা আজ কটা দিন হয়ে গেল আমি তো যাই না, বাড়িও যাই না, নবীর কাছেও যাই না, এই জঙ্গলায় বয়া বয়া কান্দি। এর সালাবারে বলেন, সালাবারে, নবীজি তোমার জন্য প্রেশানিত হয়ে আছে, চলো চলো গো। সালাবা দুই সাহাবীর ঘাড়ে হাত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে এক হাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে এক হাত, দুই হাত দিয়ে আস্তে আস্তে করে চলে আসলেন, নবীজির কদমের মধ্যে আসলেন। নবীজি বললেন, সালাবারে, তুমি কোথায় গেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ আমারে মাফ করছে কি আমি জানি না। আমার নবী কয়, তুমি কি অন্যায় করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি। আরে যুবক, এই ওয়াজ তো বাংলাদেশে চলে না,
আজকে বাংলাদেশের আলেমরাই বেগানা নারী নিয়ে অফিস আদালত করি, আজকে বেগানা নারীর লগে চা বিস্কুট খায় আর বড় বড় ফতোয়া দিই রে বাবা। আর কোথায় ফতোয়া দিব আলোচনা এই বাংলাদেশে চলে না। এই ওয়াজ যদি করি অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ আলেম বেগানা নারী নিয়ে পিরাই দেখি। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার দেশের অবস্থা। গতকালকেও দেখলাম শিক্ষক ও মুসলমান প্রধান শিক্ষক তার সহপাঠী শিক্ষিকা সঙ্গে অপকর্ম করেছে। মুসলমান শুনে নাও, কারণ বেগানা নারীর সঙ্গে আজকে অফিস আদালত করে ইমানও যাচ্ছে, আমলও যাচ্ছে, সব বরবাদ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে সালাম আরে কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই চোখ দিয়ে বেগানা নারী দেখে ফেলেছি নবী গো, এই অবস্থা আমি দেখে ফেলেছি, আমার আল্লাহ কি আমার মাফ করবো? আমার নবী কয় তওবা করো। সঙ্গে সঙ্গে নবীজি তওবা পড়ায় দিলেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে সালাবারে ফিরে আয়, আয়, আয়। আমার নবীজিও কান্দে, সালাবাও কান্দে, আমার বাবারাও নবীজিও কান্দে। এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে যেন মন বলে পিপিলিকা যেন হাঁটতেছে। আমার মন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালাবারে আর বেশি সময় না, সালাবারে আজরাইল তোমার পাশে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলে সালাবারে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণের পরোয়া করি না, ভয় করি না, তবে আমার গুনাহ যদি আল্লাহ মাফ না করে নবী গো, ওই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? হাসরের ময়দানে আমি কেমনে নবী গো, কেমনে উঠবো? আমার আল্লাহ যেদিন আমারে ধরবো, এদিন আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালাবারে, ও সালাবা, চোখের পানি মুছে বলো আল্লাহর নবীর সাহাবী সালাবা চোখের পানি মুছে ফেলল। মালাকুল মউত এসে গেল। নবীজি হাতখানা বাড়ায়া দিলেন, সালাবা হাতখানা ধরলেন, আর ধরিয়া মুসলমান কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা বিদায়, সালাবার মৃত্যু হয়ে গেল। দেখেন বাবা, একটা খালি চোখে বেগানা নারী দেখার ভয়ে কাঁদতে কাঁদতে জীবনটা দিয়ে দিল। আমি আপনি কত পাপ করলাম, অনুশোচনা হয় না, একবার অনুশোচনা হয় না। আরে বাবা, আগামীকাল সূর্যোদয় হবে কেউ জানি না, কারণ মরণ আমাকে ডাকছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। আমার মরণের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কি কখন কে দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বলতে পারি না। আর মালাকুল মউত যাজবের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টিকুলের মানুষ, কুলে যারা আমরা সৃষ্টি জগতের মানুষ, সুতরাং আপনার আমার মৃত্যু আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, ও যাবার বেলায় দেখবে চেয়ে তোমার সবই রইল পড়ে। আরো জোরে বলেন যা
চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলা তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে তোমার তো ও ভাই ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে যেদিন আজরাইলে ধরা দিবে রে ও ভাই যেদিন আজরাইল ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায় এ দুনিয়ার মুসলমান নবীজি বললেন সালাবারে গোসল করা গো সালাবারে গোসল করানো হলো সালাবারে কাপড়ের কাপড় পরানো হলো নবীজি বললেন আমি সালাবার জানাজা পড়ব আমি নবী নিজেই সালাবার ইমামতি করব নবীজি বললেন ওই যে চার বিয়ারির পালকি মসজিদের মধ্যে দেখলে বড্ড ভয় হয় কখন যেন আপনার বাড়ি আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে নবীজি বললেন সাবিরা গো আমার সালাবার দেহখানা নিয়ে ওই ফাঁকা ময়দানের মধ্যে যাও সাহাবিরা নবীজির সাহাবিরা সালাবার দেহখানা নিয়ে রওনা হয়ে গেলেন নবীজি পিছে পিছে আস্তে আস্তে করে হাঁটে হযরত ওমর ফারুক ডাকতে বলে নবী গো জানাজার সময় হয়ে গেল আপনি আসতেছেন না তো ধীর গতিতে আসেন কেন নবীজি বলে ওমর রে আমি কেমনে আইব রে ওমর আমি যে পাটা রাখবো পা রাখার জায়গা নাই এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায়া দিছে ও ওমর শোনো রে রব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে আমি পা রাখার মতো জায়গা নাই তোমরা দাঁড়ায়া যাও নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে জানাজা পড়াইলেন এরপরে গেলেন নবীজি জানাজা শেষে দোয়া করলেন নবীজি বলেন আমার উপস্থিত যত সাহাবীরা শোনো এত পরিমাণ আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে ও আমার সাহাবীরা শোনো এই ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে আমার সাহাবীর জানাজায় কারণ মুসলমান জিবরিল আমিন আসিয়া আমার জানায়া দিছে একটা নয় দুটি নয় কারণ এমন একজন মুমিন মুত্তাকিনের জন্য রব্বুল আলামিন তো 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ নিজেই বলেন দাতুলিল মুমিনিন আল্লাহ তেমনি ঘোষণা করেছে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করা থাকবে ও আমার উপস্থিত সাহাবীরা শোনো ওই জান্নাতি ফেরেশতারা আসিয়া রে জান্নাতের দরজা খুইলা আমার সালাবার জন্য অপেক্ষা করে আয় আয় একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিছে আয় আয় আহলান সাহলান স্বাগতম জানাইতেছে যুবক আমি যুবকদের বলি এমন কায়দা যদি তুমি মরণ হতে পারো রে মুসলমান ও মুসলমান একটা নয় দুটি নয় 70টা করে হুর পাবি কবরে গেলে রে মুসলমান জান্নাতে গেলে এই দুনিয়ার নারী নারী নয় এই সুন্দরী নারী নারী নয় রে মুসলমান জান্নাতি একটা মানুষের জন্য 70টা করে হুর 70টা করে গেলে মান রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছেন মুসলমান এদের দুনিয়ার মধ্যে যদি আলো বাতাস এরা যদি একটু মুসলমানের টাঙ্গুল যদি বাইর করতো গো এই দুনিয়া আলো বাতাস
সার মেনে যেত, উরদের ভিতরের চামড়া গোস্তগুলো রক্তগুলো দেখা যাবে রে মুসলমান, এই ভিতরের রগগুলো পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী নারী, এত সুন্দরী হুর দিবে একজন জান্নাতি পুরুষের জন্য। এইগুলো যদি পাইতে হয় এই দুনিয়ায় ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, এই দুনিয়ার ঘুষ ছেড়ে দাও, এই দুনিয়ার জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, এই দুনিয়ার মধ্যে হকের পথে চলো, হালাল খাদ্য খাও, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, পিতামার খেদমত করো। যদি তুমি ওই হুর পাইতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, চর্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না। গ্রামবাসী রে, ও যমুনাবাসী রে, আমি তোমাদের যাই কইয়া সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না। মায়ে মুখটি আমার দেখলে পারে, মায়ে মুখটি আমার দেখলে পারে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ভালো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। বাবা তাড়াতাড়ি, অনেক আলোচনা রয়েছে, শেষ করতে হইব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার গ্রামবাসী রে, একটা দাবি করি তোদের কাছে, ও মহল্লাবাসী রে, আমি বিনয় করি তোদের, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা দুঃখীরে না দেখায়া আমার দিশনারে দাফন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে, শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে,
আমি দাবি করি তোমাদের কাছে, খালা বলো ফুফু বলো আমার মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো আমার বাবার মতো নয়, তারা বাবার মতো নয়। খালা বলো চাচি বলো আমার মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো আমার বাবার মতো নয়, কেহ বাবার মতো। ওরে সারা জীবন কাঁদবে মায়ে, সারা জীবন কাঁদবে মায়ে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ বলো, হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। এ যুবক, রাসূল বলছে তোমাদের মা তোমাদের বাবা যদি বুড়া হয়ে যায় খবরদার, খবরদার মাকে বুড়া বলবা না, বাবারে বুড়ি, বাবারে বুড়া বলবা না, মারে বুড়ি বলবা না। কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই বাবা মায়ের প্রতি ৬০টা হক হলো ইন্তেকালের পরে, ৬০টা হক হলো মুসলমান ইন্তেকালের আগে। মৃত্যুর পরে যে ৬০টা হক, নাম্বার 1 এর যুবক লেখালা বাবার হকের কথা শুনতে চেয়েছ। নাম্বার 1 পিতা মাতার জন্যে মাগফিরাত কামনা করা, ১ নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। ২ নম্বর হলো তাদের জন্য মুসলমান সব রেশানি করা, তাদের জন্য দোয়া করা। মুসলমান শোনো, সব রেশানি করবা, তাদের জন্য দোয়া করবা রে মুসলমান, শুনে নাও। ৩ নম্বর হলো পিতা মাতার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা সন্তানদের ওসিয়াত করে গেছে, এই ওসিয়াত গুলো পালন করা। ও মুসলমান শুনে নাও। ৪ নম্বর হলো বাবা মার দিন আদায় পরিশোধ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে লিখে নাও ৬টা ১২টা হক। আজকে ভালো করে জেনে নাও রে বাবা, ভালো করে জেনে নাও। এবার পিতা মাতার এই যে দুনিয়ার মধ্যে যদি দিন আদায় থাকে সব পরিশোধ করা। আমার বাবারা, আমার ৫ নম্বর হলো পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের মুসলমান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার আত্মীয় যারা আছে তাদের চিনি না, মা মারা গেলে মার আত্মীয় স্বজন যারা আছে আমরা চিনি না। তোর মা কবরে শুইয়া শুইয়া গজবের মধ্যে থাকবে, বাবা শোন, ও বাবা শোন, খালা আছে মুসলমান, খালা তো ভাই বোন আছে, কত মামা মার কত বান্ধবী আছে, মা জননীর কত বন্ধু বান্ধব ছিল, যত বান্ধবীগুলো ছিল মুসলমান তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। ও যুবক, আব্বা এরকম দুনিয়া থেকে চলে গেলে আব্বার আত্মীয় স্বজন যারা আছে, আব্বার ভাই বন্ধু, আব্বার খালাতো ভাই মামাতো ভাই, বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, এদের সাহায্য সহযোগিতা না করো, এদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করো, রব্বুল আলামিন তোমারও বিচ্ছিন্ন করে দিবে তার রহমত থেকে। আমার বাবারা, আমার শুনে নাও, এখনকার জামানা বাবা মা মরে গেলে আর দেখা যায় তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা?
এর মুসলমান 6 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে জিয়ারত করা, তাদের কবরটা জিয়ারত করা। কোথায় আব্বা মা শুয়ে আছে, অনেক ছেলে আছে বছরেও আব্বা মার কবরের পাশে যায় না, 2-4 বছর পরে আয়া ইমাম সাহেবরে ডাক দেখ, ইমাম সাহেব আমার আব্বার কবর কোনটা? কয় বাবারে তোর আব্বার কবর ওইটা, ওটা আমার আব্বার কবর না, আমার আব্বার কবর ভাঙতে পারে না। তার মানে বুঝতে বাকি নাই ও 1 বছর 2 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসে না। আমার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। নবী যেদিন বলেছিল যুবক শুনে নাও শুনে নাও, নবীজি বললেন তোমাদের পিতামাতা যখন তোমাদের বাপ পিতা মাতার সালাম দিবা তোমরা শোনো, তোমরা কেউ কি কবুল আজরের সওয়াব পাইতে চাও? নবীজি বললেন জি, কেউ তোমরা কি পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? আমার নবী বললেন শোনো, তুমি বাড়িতে যা সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সওয়াব লেখা হয়ে যাবে। নবীজি বললেন তোমার মায়ের মুখের দিকে তাকাইয়া মা যখন ডাক দিবে রুহুল আমিন, যখন তুমি মায়ের নজরে তাকাইবা, মার কদমের দিকে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সওয়াব হয়ে যাবে। তোমার বাবা যখন ডাক দিবে মুসলমান শুনে নাও, ডাকতে বলবে ও যুবক, ও যুবক, তেলের কান্ডা লাগা শোন। এরে বাবা মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো, ছেড়ে দাও ছেড়ে দাও। এই পৃথিবীর মধ্যে একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছো। ডাক দিছে রুহুল আমিন রে, ও যুবক শোন, ও পাগল শোন, সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে বাবার এত শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমার বাবার আমার দিলের কান্ডা লাগা শোনো। এই সেই পিতা মাতা নবীজি বললেন। এবার অনেক সাহাবীর চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় তোমরা কেন কান্দ? বলে হুজুর আজকে এই আমলটা যদি আগে জানতাম, আমাদের তো মারে হারাইলাম, বাবারে হারাইলাম, 6 মাস হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হলো মারে হারাইলাম, এই আমলটা যদি আগে পাইতাম আমরা আমল করতে পারতাম। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এই পৃথিবীর মধ্যে আমি নবীর মা নাই রে, আমিও নবীর বাবা নাই রে। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ পাক ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। জিবরিল আমিন কয় নবী গো, যাদের আব্বা মা নাই তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। এই বক্সটা বন্ধ করে খালি মাইকে দিতে বলছিলাম। এরে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ খালি মাইকে দেন, বক্সটা বন্ধ করেন। আল্লাহ নবীর দয়া তার পাবি না, বলো আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তার, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে
আল্লাহ নবীর দয়া সুন্দরী বিবি পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ মাইকটা নষ্ট হলো রে ভাই, এত সুন্দর চললে আর নষ্ট করে দিলে গা। ভালো করো, সাউন্ড ঠিক করো। আমার বাবারা এই গানটা গাইতো তুফান জলসন যুক্তিবাদ। মাকুতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরের, আল্লাহ অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা কেরে সে অন্তর, এই যমুনাবাসীর সালাম খানি, যমুনাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরে যখন দাঁতের কাজ শুরু করে দিল, কাফেরেরা আঘাত শুরু করে দিল, নবীজি কি কত কষ্ট দেয়, নবীজিকে কত যন্ত্রণা দেয়। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে সব দিক থেকে জ্বালাতন দেয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে আল্লাহ আরো শক্তি দাও, যেন আমি আল্লাহ আমার উম্মাতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলো মারহাবা। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দে রে। এ যুবক, আমার আল্লাহ পাক বলে জিবরিল যাও যাও আমার হাবিবরে যে জানাও, কারণ মক্কার মানুষের মনের অবস্থা তত ভালো না। যাও আমার নবীরে যা বলো মদিনার মনোয়ারায় যাইতে, মদিনার মানুষের অপেক্ষা আছে কালেমার গ্রহণ করার জন্যে। মদিনার মানুষেরা নবীর পাইয়া বড় ধন্য হবে রে। মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে রাসূলুল্লাহর মহব্বতের জন্যে, নবীজিকে পাইয়া তারা ধন্য হয়ে যাবে। যাও যাও, এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মদিনার মানুষের অন্তরে প্রেমের ছায়া, প্রেমের ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে ধারণ করেছে। যাও যাও যাও, জিবরিল আমিন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো
দেরি করেন না, আপনাকেও কম দিচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর দেরি করেন না, যান যান, এই মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যান। মদিনার মানুষগুলো কালেমার বাণী পাওয়ার জন্য আকুল হয়ে বসে আছে। নবী গো যান যান। আমার নবী ডাক দিকে জিবরিল রে, এই মক্কা ভূমি আমার মায়ের ভূমি, এই মক্কা ভূমি আমার বাবার ভূমি, এই ভূমি আমার জন্মভূমি রে জিবরিল। এই ভূমি সইয়া আমি কেমনে যাব রে? আমি নবী আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে কেমনে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল রে, আমার হাবিবকে ডাক দিয়ে বলো যেতে মদিনায়। মদিনায় ইসলামের পতাকা উত্তোলন হবে রে জিবরিল। মদিনার বুকে পথ পথ করে ইসলামের পতাকা উত্তোলন হবে। আবার আমার নবীজি জন্মভূমি মক্কায় ফিরে আসবে রে জিবরিল। যাও যাও, আমার নবীরে যা বলো। আমার নবীর কাছে আইয়া জিবরিল আমিন বললেন, আমার নবীজি হুকুম পাইয়া মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কিছে কবরবাসীর জন্য একটু আলোচনা, কবরের আলোচনা, মা বাবা আর সুদঘুষ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। মহব্বতে চা লাগলে ইশারা দিয়ে আবার দিব চা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে। আরো জোরে বলেন মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণা। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে। রাত্র যখন গভীর হলো আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়। বলো হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে। রাত্র যখন নিশির হলো কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে পায়। হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে। এ দুনিয়ার মুসলমান নবীর প্রতি সাহাবীদের কেমন প্রেম ছিল গো। আমি টাচ দিলে সব আলোচনার মধ্যে চলে যাব। একটু ধৈর্য ধরো বাবারা, ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে বাবারা। নবী একদিন হঠাৎ করে জিবরাইল আমিনের কথা কই না, আবু বক্করকে ডাক দে। বলা আবু বক্কর রে,
না জানি কখন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। নবী গভীর রাত্রে, একে ছিল কাফেরদের যন্ত্রণা, দুই ছিল আবহাওয়া ভালো ছিল না, মক্কার আবহাওয়া ভালো ছিল না, তিন ছিল মক্কা মদিনার খাবারের অবস্থা। মুসলমান শুনে নাও, এক কথায় অনেকগুলো কারণ ছিল গো। প্রধান কারণ হলো আল্লাহ পাকের ইশারা ছিল নবীজি মদিনায় যাবে। মদিনার বুক থেকে কালেমার দাওয়াত এত পরিমাণ ভাইরাল হবে রে, তামাম পৃথিবীর আনাচে কানাচে সত্য ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। জোরে বলো মারহাবা। যেমন মুসলমান, কথাগুলো বোঝার জন্য আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। নবীজি বললেন, হঠাৎ গভীর রাত্রে এসে আবু বকরের দরজায় একটা টোকা মারছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবু বকর রে, আমি যে তোমার দরজায়, তুমি টের পাইলা কেমনে করে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার নবীজি বলেছিল না জানি কখন যেন এই মক্কা থেকে মদিনায় যেতে হবে। এত রাত্রে আমার দরজায় কে টুকা মারবে রে? আমার নবী দরদি নবী আমার ঘরের মধ্যে আগমন করেছে। আবু বকর বলে, আমার নবী আবু বকর, তুমি ঘুমাও না রে। ও নবীর প্রেমিকেরা, সুন্নি জনতা শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, যেদিন থেকে আপনি বলছেন যে কোনো সময় যেতে হবে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিন থেকে আমি আবু বকর একটা দিন পিঠ লাগাই নাই বিছনায়। কারণ আমার নবী কখন এসে ডাক দিবে, দ্বিতীয় ডাক দিতে হলে আমার নবীর কষ্ট হবে রে, না জানি শত্রু পক্ষ হানা দিবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ওইটা দিন থেকে আমি আজ পর্যন্ত একটা রাত আমার এই পিঠ আমি বিছনায় লাগাই না। যুবক যৌথ ভাবে আজকের এই মাহফিল কেন সাজাইলি? যুবকের শোন, আমার নবীর প্রেমিকেরা রে, রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর রে, তাড়াতাড়ি গুছায় নাও, দেরি করো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি, আপনি চলেন। নবী কয়, তোমার মালামাল গোছাইবা না? বলে হুজুর, যেদিন শুনছি যা লাগবে সেদিন থেকে আমি প্রস্তুতি আছি। আজকে 1 বছর ধরে মাহফিলটা নেছে, গ্রামের মানুষ এখনো বুঝি প্রস্তুতি হতে পারে নাই। জান্নাতের বাগান, যেখানে রওনা দিলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এখানে আসিয়া যদি খাস তওবা করে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীম জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবনের বাবারা শোনো, ছোট মাসুম বাচ্চারা শোনো, অনেক লম্বা বড় ইতিহাস বলতে গেলে সময় লাগবে। মক্কা থেকে মদিনায় চলে গেলেন আমার নবী, ভিতরে অনেক ইতিহাস, এটা বলতে গেলে আপনাদের রাত কেটে যাবে, 2-4 ঘন্টা আমি পারবো না। যেহেতু অনেক আলোচনা আছে, এর মধ্যে টাচ দেওয়া লাগবে। আমার বাবারা আমার, এগুলো যদি আলোচনা করতে যাই লম্বা আলোচনা হয়ে যাবে, আপনাদের সময় দিতে পারবো না। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাইয়া রে, জন্মভূমি মায়ের ভূমি, নবী আমার বারবার ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। নবীজি তাকায় কাঁদে রে, আমার বাবার ভূমি, আমার মার ভূমি, আমি ছেড়ে মদিনায় যাব রে। বারবার
মক্কার দিকে যায়, মদিনার দিকে ফিরে তাকায়। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো আর চোখের পানি ফেলেন না, চোখের পানি মুছে ফেলেন নবী। ইসলাম যদি জিন্দা হয়, যত তাড়াতাড়ি ইসলাম জিন্দা হবে তত তাড়াতাড়ি আপনার মায়ের ঘরে আসতে পারবেন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও যুবক, নবীজি যে মদিনায় যে বসে আছে রে, ছোট্ট দুইটা বালক। আমি ওয়াজ এমনি শুরু করি নাই, কারণ আপনারা জানেন আমি বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে বেশি আলোচনা করি। ছোট্ট দুটি মাসুম বাচ্চা, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। এইরকম দুটি বাচ্চা নবীজি আসছে খবর শুই না চলে গেছে রে মুসলমান। যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলা আলাইকুম আসসালাম। বালকেরা রে, তোমরা কি চাই? বলে হুজুর আপনার বাড়ি কোথায়? বালক দুটি ইন্টারভিউ আমার নবীর। এক বালকের বয়স মাত্র 10 আর এক বালকের বয়স মাত্র 8। আর এই মুসলমান শোনো, যমুনার বাবারা শোনো গো, যেহেতু ছাত্র যুব সমাজ, আগে ছাত্রদেরকে একটু দিয়ে আসি, তারপরে যুবকদের, তারপরে যাবো বাস্তবতা নিয়ে। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, যদি কষ্ট হয় ছেড়ে দিব, আলোচনা বাড়াবো না। আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শোনা লাগবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আর প্রেম করিয়া বুইল না, আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আর প্রেম করিয়া হযরত বেলাল পাগল ছিল, পাঁচ ওয়াক্ত আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শানে, হায় হায় আযানেতে মিলত নবীর শানে, রাইখো মনে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, বল প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আরো জোরে, প্রেম করিয়া বুইল না। জীবনে ওয়াসকরুনি পাগল ছিল, আর 32 দাঁত বাকিল গো। ওরে নবীজি কেনা দেখল নয়নে, গায় গায় নবীজি কেনা দেখল নয়নে, রাইখো মনে। আর প্রেম করিয়া না জীবনে, যমুনার আসে কারি দল, ওই নবী চিনিয়া খোদারে ডাক। এর যমুনার যুবকের দল, সেই নবী চিনিয়া আল্লাহরে ডাক। পরে থাকবে না ভয় মিজানের ময়দানে, হায় হায় রবে না ভয় হাসর ময়দানে, রাইখো মনে। প্রেম করিয়া বুইল না জীবন, আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আর প্রেম বুইল না জীবন। ছাত্র যুবকের দল, নবীর পথে দিয়া জীবন চল, শান্তি পাবি হাসরের ময়দানে। তোরা শান্তি পাবি হাসর ময়দানে, যমুনার যুবকে শান্তি পাবি হাসরের ময়দানে। আর প্রেম করিয়া বুইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে। আর প্রেম করিয়া বুইল না জীবনে। এ দুনিয়ার যুবকেরা শোনো গো,
নবী কয় বালকেরা রে আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন। এর নবীর আদর্শ সে করে যুবকের দলেরা। নবী কয় আমার বাড়ি মক্কায়। বালক দুটি বলে হুজুর মক্কায় আপনার আব্বা মা কি বেশি আছে দুনিয়ার মধ্যে? আমার নবী যখন শুনছে আব্বা মা বেঁচে আছেন রে, নবীর কলিজার মধ্যে আঘাত লাগছে রে। নবী আমার চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে। বালক দুটির বুকের মধ্যে টানতে নিয়ে বালকের রে, আমি নবী এমন এই দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। বালক দুটির মুখে যখন নবীজি মা বাবার কথা হচ্ছে, নবী চোখের পানি ধরে রাখতে পারে না। বালকের রে আমি মা হারা বাবা হারা, আমি এতিম। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনি কেন মা বাবা যদি নাই তাহলে কেন আপনি মক্কা থেকে মদিনায় আসলেন? নবী কয় বালকেরা রে আমি আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনার মানুষের। দুটি বালক ডাকতে বলে হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় আসলেন, মক্কা নগরে কি কোনো মানুষ নাই যাদেরকে আপনি কালেমার দাওয়াত দিবেন? নবী বলে আছে। ওরা আমাকে যন্ত্রণা দিছে, ওরা আমারে কষ্ট দিছে। বালক দুটির নবী বলতেছে ও বালক ওরা আমারে কষ্ট দিছে, আমারে অনেক যন্ত্রণা দিছে। বালক দুটি বলে নবী গো ওরা কি মানুষ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবী গো আপনাকে মক্কার মানুষ কেন যন্ত্রণা দিল? আপনি তো কারোর আঘাত করেন নাই, কারোর কষ্ট দেন নাই। নবী কয় না না কষ্ট একটা দিয়েছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালক দুটো বলে হুজুর অপরাধ কি এটা? বলেছি এটাই অপরাধ, কারণ লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী। অপরাধ হলো এটা আমার। আমার নবীর বালক দুই ডাকতে কয় নবী গো আগে বলেন ওই মক্কার সবচাইতে বেশি কষ্ট আপনাকে কে দিছে? দেখছেন বালক দুইটার প্রেম। নবী গো মক্কার নবীর মক্কা নগরে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে? আমার নবী চোখের পানিগুলো ফেলায় বলে বালক রে ওই মক্কা নগরে দূর সম্পর্কে আমার এক আত্মীয় প্রভাবশালী মানুষ, তার নাম হলো আবু জেহেল। সব চাইতে কষ্ট দিছে আমি নবীরে আবু জেহেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বালকের লগে নবীর কথা হচ্ছে, দেখছেন নি কেমন প্রেম কাকে বলে? বালক দুটো বলে ভাই, ছোট ভাই বড় ভাই রাতটা দিলে কয় ভাই আরে এই মানুষটার কষ্ট, যার আব্বা নাই যার মা নাই, এই মানুষটার মুখের দিকে তাকাইলে এই মানুষটা তো কোনোদিন কারোর ক্ষতি করতে পারে না, মানুষটা দেখলে সব দূর হয়ে যায় যন্ত্রণা, এই মানুষটারে মারছে। দুই ভাই প্রতিজ্ঞা করছে ভাই যদি কোনোদিন আমরা মক্কায় যেতে পারি আমরা আবু জেহেলকে মেরে ফেলাইব। আর একটু জোরে বলেন না। ছোট্ট বালক দুটি প্রতিজ্ঞা করে নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আমরা কোনোদিন মুসলমান শোনো, যদি কোনোদিন মক্কা নগরে যেতে পারি
আর যদি কোনোদিন আবু জেহেলকে আমরা চিনতে পারি, দুই ভাই তাকে চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ছোট্ট বালক 8 বছর 10 বছর কইয়া নবী রাসূলুল্লাহ মক্কা মদিনার বুকে কালেমার প্রচার এতভাবে শুরু হয়ে গেল, নারী পুরুষ আবাল বৃদ্ধ সব কালেমা পড়ে পড়ে সব মুসলমান হওয়া শুরু হলো। জোরে বলেন না আমি, আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। কি লিখছে হুজুর দয়া করে? ও আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এগুলো আগে দিতে হয়, আগে বলতে হয়। উত্তর সব পাবি, ভয় নাই। দরকার সারা রাত ওয়াজ করুন, ভয় নাই, টেনশন নাই। তোরা যা করছিস এত সুন্দর একটা আলোচনা, প্রেমের মধ্যে ডুবছি, তোরা তোদের ভিতরে আসস শয়তান লাগাই দিছে। আহা, নবীর প্রেমের ওয়াজ শুনতে দেব না তোদেরকে। এমন আলোচনা এর ভিতরে সুদ ঘুষ ব্যভিচার সব চলে আসতো। তোদের কপাল মন্দ, তোদের কপাল মন্দ। এতগুলো খেয়াল করতে হয় বক্তা কোন দিকে। আমাকে তো যখন টাচ দিছি আমি তো বুঝতে পারছি। এখানে লেখছে, এখানে প্রথম লেখছে মসজিদ ও মাহফিলের টাকা আত্মসার নিয়ে আলোচনা করেন। 3 শ্রেণী মানুষ আমানতের খেয়ানতকারী। সে মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা। জোরে বলো না, কি বলা? মাহফিল নষ্ট করা। এগুলো হলো এসব যুবকরা। 1 নাম্বার কি? এই 3টা চরিত্র যার ভিতর থাকবে সে মুসলমান না। নাম্বার 1 মিথ্যা বলে, নাম্বার 2 আমানতের খেয়ানত করে, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করে। আল্লাহু আকবার বলেন না। এই 3টা চরিত্র যার ভিতরে মুসলমান না। দেখুন আত্মসার, এই যে মসজিদ হোক আর মাদ্রাসা হোক, বাড়ির হোক আর ঘরের হোক, যে ব্যক্তি মুসলমান হয়ে যার কাছে আমানত রাখা হলো, আমানতের খেয়ানত করলো, সে মুসলমান থেকে খারেজ। কথা বোঝেননি? ওয়াজ কি বোঝেন? মুসলমান থেকে খারিজ। এরপরে আমানতের খেয়ানত করলো, সে তো মুসলমান থাকলোই না। আমানত রাখছে ভাইয়ের কাছে একটা জিনিস, সেটা খেয়ানত করার অধিকার কারণ নাই। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি একটা জিনিস রাখলেন। নবীজি কি বলেন, আগামীকাল এসে নিয়ে যাব। রাসূলুল্লাহ একে ধারে 3টা দিন ওই জিনিসটা নিয়ে দাঁড়ায় আছে। খুব খেয়াল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। এখন 3 দিন পরে ওই লোকের মনে পড়ছে যে এই মুহাম্মাদের কাছে তো একটা জিনিস রাখে আইছিলাম, ভুইলা গেছি। দৌড়ে আয়া দেয় রাস্তার মধ্যে নবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না। বলছে হুজুর আপনি দাঁড়ায় আছেন? হ্যাঁ, আমি তো 3 দিন অপেক্ষা আছি, 3 দিন 3 রাত এখানে নামাজ, এখানে অবস্থা, যখন নামাজ পুরোপুরি। কারণ তুমি যদি আয়া আমার কাছ দিয়ে গেছো এখান থেকে নিবা, আয়া যদি আমার না পাও তাহলে পারে তুমি আমার মুসলমানদেরকে তুমি বলবো আমরা ধোঁকাবাজ, দাগাবাজ। সুতরাং সঙ্গে সঙ্গে ইহুদি সবকিছু ফেলে দিয়ে রাসূলের কদমের মধ্যে পড়ে কালেমার মালা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমার দিলে টুক করে পকেটে নিয়ে চলে যায়। আত্মসার করা, এটা শুধু মসজিদ মাদ্রাসা, অল বাংলাদেশেই আত্মসার পার্টি বাড়ছে। এগুলো এটা সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। সুতরাং এটা নিয়ে 1 নাম্বার ওয়াজ শেষ। এটা কথা বুঝেছিস? ওয়াজ বুঝছস? রাসূল একটা উদাহরণ দিয়েছি, আত্মসার করা যাবে না, সে মুসলমান না। যারা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন দিবে, এইগুলো উত্তরই খালি দেওয়া যাবে, ওয়াজ আর করবো না। ভাই বলছে সারা রাত, না হইতো না। আমিও ঘন্টার আলোচনা করে শেষ করতে চাইছিলাম, কিন্তু যেহেতু প্রশ্ন যত দিবে অফেন প্রশ্ন করো, সমস্যা নাই, করো। এগুলো পারলে দিব। আমি তো সব জানা আছে তাও তো না বাবা, আমি যে সব জানি না আর আপনারা সব জানেন এমন না। আমার যেটা জানা আছে আপনাদের সেটা জানা নাই, আপনাদের যেটা জানা আছে আমার সেটা জানা নাই। যারা বলেন ঠিক কিনা? আর একটা লিখছে, হুজুর দয়া করে কবরে আযাব, কবরে আযাব মা বাবার হক নিয়ে একটু আলোচনা করবেন। কবরে আলোচনা করতে সুন্দর একটা সুদ ঘুষ নিয়ে একটু আলোচনা করবি। এটা তো আমার আগে আমার কানে কানে বলে দিছে, আমার ভাই বলে দিছে, সেটা তো চলবেই। সুদ কি হারাম না হালাল? জোরে বলেন। হারাম না হালাল?
এখন মা বাবার ওয়াজ, মা বাবার মোট 12টা হক। কয়টা হক? যদি বলেন কয়টা? 12টা হক। তার মধ্যে জীবিত থাকতে 6টা হক, মৃত্যুর পরে 6টা হক। কয়টা? যদি বলেন কয়টা? ওগের ওয়াজ শেষ করি, তারপর আমরা পারলে করবানি, না পারলে না করবো। ওয়াজ আগে শেষ করার পর যারা ওয়াজ মোনাজাত দিব, বাকিগুলো যা করে করুক। ওয়াজ শেষ করিনি, 2-10 মিনিট শেষ করুন। কি কন? কষ্ট হইব? আপনাদের কথা কইলেই তো হয়ে গেল। এত ওয়াজ আমি 10 মিনিট 5 মিনিট সেরে দিতে পারি। আপনাদের ওয়াজ হলেই হলো। কথা কন না? কেডা বলছে রে? এটা হইতো না। আমি হক যে কথাগুলো ওয়াজ করে দিলেই হয়ে গেল। আমি এত বিস্তারিত করতে চাইতাম কি? আলোচনার ভিতরে বেঘাত ঘটানো কত বড় ক্ষতিকারক জানেন? একটা ওয়াজ করতে গেলে আমার বাবার ক্ষমতা না, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন আলোচনা করার মতো ক্ষমতা আমার নাই। এগুলো আমাকে টাচ দিছে, আলোচনা কোন দিকে যায় মন নেয় আগে দেখতে হয়, তারপরে না হইলে বলতে হয় হুজুর ওদিকে যাই না, একটু টাচ দেন। এটা হলো আদব। কথা বুঝেননি? এগুলো খুব খারাপ। 6টা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। আপনি যেখান থেকে ছিলেন সেখান থেকে শুরু করে পরে এটা কাজ দিন আর কি। এটা এখনো দরকার নেই, ওখানে যে তারপর কাজ দিন, এটা পরে কাজ দিন। আপনি আলোচনাটা চান সেরা বুঝতে পারে না আর কি, বুঝছেন না? এর মনে খুব দুঃখ, মাহফিলের টাকা কত কিছু কালেকশন ছিল ওটা চাইছে আল্লাহ। এই কমিটির মধ্যে সচ্ছলতা যাদের কমিটির মধ্যে নাই, সেই কমিটির সঙ্গে কাজ করবেন না আপনারা। আমি ছাত্রদেরও বলি, যুবকদেরও বলি, যারা আত্মসার করে, আপনি জানেন কত টাকা আয়, কত টাকা ব্যয়, এটা অবশ্যই জানাই দেওয়া উত্তম। সেটা হলো প্রত্যেকটা মানুষের, যারা কমিটি বাদেও অনেকের মনের ভিতরে খটকা লাগতে পারে। আপনি 10 টাকা থাকলেও মসজিদ ফান্ডে থাকবে, 10 টাকা লাগলে ওরা দরকার প্রয়োজন হলে দেবে। নিশ্চিত এটা আপনারা যে কাজটা করছেন ওদের কলিজার মধ্যে আঘাত লাগছে, কাজটা ভালো করেন নাই। অতীতে যারা ছিল কাজটা ভালো করে নাই। আবার যদি সন্দেহ করো, এমনও তো হতে পারে আত্মসার করে নাই। তুমি যে সন্দেহ করলা, তুমি তো গুনাহগার হয়ে গেলা। কঠিন ব্যাপার, মাসালা অনুযায়ী চলা কঠিন ব্যাপার। তবে আমি মনে করি যারা সভাপতি আছেন মাহফিল কমিটির, সেক্রেটারি, যারা ক্যাশিয়ার, সবাই এক জায়গায় বসে আমাদেরকে এটা সুরা করা উত্তম। এটা মাহফিলে যখন করবেন, এটা বাইরে চলে যায়। অনেক মাহফিল আছে, মাহফিলের টাকা উঠে মোবাইল কেনে, মাহফিলের টাকা দিয়ে জামা কেনে, প্যান্ট শার্ট কেনে, শার্ট কেনে। কথা বুঝেননি? অনেক আছে এরকম ব্যবসায়ী অনুষ্ঠান, অনেক আছে। খালি আপনাকে এটা না, পৃথিবীর বুকে হৌ চলতেছে। এগুলো অসম্ভব। এই দাগাবাজ আসামি এরা থাকবেই, যেটা বলেন ঠিক কিনা? দাগাবাজ কিছু থাকবে। তবে সবাই তো একরকম না। যদি কেউ আত্মসার করে, আমানতের খেয়ানত করে, রব্বে কারিমের দরবারে তার জবাব দেওয়া লাগবে। মহব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে